Hello everyone, welcome back to my channel and welcome back to yet another video. তখন প্রায় ওই সন্ধেবেলার মতো বাজছিল আর যেহেতু সানডে তো আমরা ভাবছিলাম যে বিকেলবেলাটা কোথাও একটু যাওয়া যাক আর আমরা এসেছিলাম পাটুলিতে একটা বিশেষ দরকারে। তো প্রথমে একটুখানি মেলাতে গেছিলাম, মেলাটা একটুখানি ঘুরে নিয়ে তারপরে এত গরম লাগছিল ভাবলাম যে মেলাতে থাকলে আমরা আজ সেদ্ধ হয়ে গেছি, এরপরে হয়তো পুরোই সেদ্ধ হয়ে যাব। সেই জন্য ভাবলাম যে কাছে ধারের মধ্যে হাইল্যান্ড পার্ক রয়েছে, মানে মেট্রোপলিস মল যেটা, সেইখানেই যাওয়া যাক। তো আমার বাড়ি থেকে হাইল্যান্ড পার্ক যেহেতু একেবারেই কাছে, সেই জন্য কাছে ধারের মধ্যে হাইল্যান্ড পার্ককেই চুজ করেছিলাম। আদারওয়াইজ আমরা সাউথ সিটি বা কোয়েস্ট বলো বা অ্যাক্রোপলিস বলো, এগুলোতে প্রায় যাওয়া হয়ে ওঠে। এখন যেন মনে হচ্ছে হাইল্যান্ড পার্কটাকে আমরা একদম ধরিই না আমাদের লিস্টে। সেই জন্য ভাবলাম এত ইগনোরেন্স ভালো না হাইল্যান্ড পার্কের প্রতি, আর সেই জন্য আমরা চলে গেছিলাম হাইল্যান্ড পার্কে। হাইল্যান্ড পার্কে গিয়ে কি করব, ওই একটাই জিনিস আছে করার। হাইল্যান্ড পার্ক আমরা যাই ইদার আমরা মুভি দেখতে, ম্যাক্সিমাম মুভি দেখতেই যাই আর কি কাছে ধারের মধ্যে। আদারওয়াইজ সেদিন ভাবলাম যে আমরা একটু ফুড কোর্টে যাব, কারণ ওই যে বললাম সব মলই যাওয়া হয় কিন্তু হাইল্যান্ড পার্কই যাওয়া হয় না। যখন কলকাতায় কোনো মলই ছিল না তখন আমরা প্রথম একদম শুরুর দিকের মল বলতে কিন্তু এই মেট্রোপলিস মল। সেই জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে ঘুরতে আসতো। আর এখন কলকাতায় এত বড় বড় মল হয়ে যাওয়ার জন্য হাইল্যান্ড পার্কটাকে সবাই ভুলেই গেছে। সেই জন্য আমি ভুলিনি, আর সেই জন্য আমি চলে এসেছি। আর হাইল্যান্ড পার্কে এসে আমরা ফুড প্যাভিলিয়ন থেকে অর্ডার করেছিলাম, যেটা দিতে কিন্তু অনেক লেট করছিল। মানে আমরা অর্ডার দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছিলাম। আমাদের পরে যারা এসেছিলো তাদেরকেও পর্যন্ত অর্ডার সার্ভ করে দেওয়া হয়েছিল, আমাদেরকে করা হয়নি। আর এই যে আমি আমার আইলাইনার একটু শো করছিলাম, দু চোখে দু রকমের লাইনার। আমার লাইনার কোনো দিন অ্যাকিউরেট হয় না, নেভার। যাই হোক, মা তো মোবাইল টিপছিল আর আমি বসে বসে এদিক ওদিক দেখছিলাম আর ভাবছিলাম কখন আমাদের খাবার দাবার আসবে। এই ক্লিপসগুলো কিন্তু অনেক আগে নেওয়া, অনেক আগে, আর আমি এতদিন সময় হয়ে আমার ওঠেনি এগুলোতে ভয়েস ওভার দেওয়ার, সেই জন্য ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছিল। আমরা সামথিং অর্ডার করেছিলাম লাচ্ছা পরাঠা। যেরকম কালকের ভ্লগেও দেখেছো আমার লাচ্ছা পরাঠার প্রতি প্রায় 1-1.5 মাস আগে ভীষণ ক্রেভিং চলছিল। তো আমি যেখানেই যাচ্ছিলাম শুধু লাচ্ছা পরাঠাই খাচ্ছিলাম। আর তার সাথে আমরা নিয়েছিলাম কিছু একটা চিকেনের কোনো একটা আইটেম, স্পাইসি চিকেন কষা টাইপের কিছু একটা, যেটা খেতে মোটামুটি ভালোই ছিল। লাচ্ছা পরাঠাটা অনেকটা নর্মাল পরোটার মতো খেতে ছিল, বাট ঠিক আছে, মানিয়ে নেওয়া যায় আর কি। তো আর প্রচণ্ড গরম ছিল, ভীষণভাবে গরম ছিল, আর সেইটাই আমরা এনজয় করছিলাম। আর দেবায়নের তো অল্পেতে কখনোই পেট ভরে না। 2খানা লাচ্ছা পরাঠা 3 জনে মিলে খেতাম, কারণ বাড়ি গিয়ে ডিনার করতে হতো, বাট সেটাতে পেট ভরেনি। ও আবার গিয়ে পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে এসেছে, আর তার সাথে 2টো গার্লিক ব্রেড। আমি সেইগুলো খাইনি, আমি শুধুমাত্র লাচ্ছা পরাঠা অ্যান্ড চিকেন কষাই খেয়েছিলাম। খেয়ে দিয়ে এসে দেখলাম ওয়াশরুমে, যে হাইল্যান্ড পার্কের ওয়াশরুম একদম নতুনভাবে আবার রিনোভেট করেছে, উইচ ইজ আ গুড পার্ট। তারপরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম, তখন প্রায় রাত 10টার মতো বাজছিল। তা আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আমাদের বাড়ি থেকে একদম কাছে। তো আমরা এই 5 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে ভাবছিলাম আরেকবার একটু মেলায় যাব, কারণ আমার মেলা থেকে কিছু ইয়াররিংস কেনার ভীষণ ইচ্ছা ছিল, যেটা আমার হয়ে ওঠেনি, কারণ এতদিনে মেলা তো এমনিও শেষ। তখন মেলা চলছিল, সেই জন্য ইয়াররিংস খোঁজার জন্য মেলায় গেছিলাম। কিন্তু ওই আর কি, আমার মেটাল একদম সহ্য হয় না, শুধু গোল্ড ছাড়া কিচ্ছু সহ্য হয় না। এই ভিডিওতে আমি যে ইয়াররিংটা পরে আছি সেটাও কিন্তু আমার ভীষণভাবে
ইচিং হচ্ছিল খোলার পরে, সেই জন্য জাস্ট এইটুকু সময়ের জন্যই পরেছিলাম। কারণ দেখো এগুলো ভীষণভাবে আই ক্যাচিং হয়, আর পরতে কার না ভালো লাগে, কিন্তু আমার এত প্রবলেম হয় যে আমি পরতে পারি না। যাই হোক, তারপরে মেলা মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো, সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছিলো, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছিলো। মেলা টেলা ঘুরে, ফাঁকা দোকানপাট ঘুরে আমরা বাড়ি চলে আসছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা শর্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও তোমাদের কেমন লাগলো। মেন ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না যে ভিডিও কেমন লাগছে, বাজে ভালো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এতটুকুই, চলো বাই।